সবথেকে বড় খবর, বাই রোডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার চপার তাহেরপুরে নামতে পারেনি, যেহেতু সকাল থেকে ফগ রয়েছে, প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রধানমন্ত্রী চপার তাহেরপুরে নামতে পারেনি। আবারও জানিয়ে রাখছি দর্শকদের, এই মুহূর্তে সবথেকে বড় খবর, তাহেরপুরে প্রধানমন্ত্রীর চপার অবতরণ করানো সম্ভব হলো না। তাই বাই রোডে দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে প্রধানমন্ত্রীকে দেখার জন্য কাকভোর থেকে তাহেরপুর ভিড় করেছে সাধারণ মানুষ। নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি এবং যে খবর দর্শকদের জানাচ্ছি, তাহেরপুরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার বায়ুসেনার বিশেষ বিমান অবতরণ করানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত বিমানবন্দর দমদমে ফিরে গেল। আবার ওখান থেকে বাই রোড প্রধানমন্ত্রী আসছেন তাহেরপুরে। শিডিউলে পরিবর্তন সামান্য কিছু পরিবর্তন হয়েছে। তোমায় জানিয়ে রাখি, তাহেরপুরে বায়ুসেনার বিশেষ বিমান অবতরণ করানোর কথা ছিল, সেখান থেকে বাই রোডে তিনি যেতেন সভাস্থল। কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে তাহেরপুরে নামানো সম্ভব হলো না প্রধানমন্ত্রীর বিশেষ বায়ুসেনার বিমান। তাই একদমই অনুপম, এই মুহূর্তে বড় ব্রেকিং, কুয়াশার জন্য নামতে পারলো না মোদির হেলিকপ্টার। কলকাতায় ফিরছে মোদির চপার। আমরা এই মুহূর্তে কুয়াশার জন্য নামতে পারলো না নরেন্দ্র মোদির চপার। আমরা যেটা জানতে পারছি যে একদম কলকাতায় ফিরছে মোদির হেলিকপ্টার। কুয়াশার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। কুয়াশার জন্য নরেন্দ্র মোদির যে সময়সূচি বেঁধে দেওয়া ছিল বা যেভাবে আসার কথা ছিল সেটা হচ্ছে না। তার কারণ কুয়াশার কারণে যেখানে তাহেরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ডে নরেন্দ্র মোদির হেলিকপ্টার নামার কথা ছিল সেটা হচ্ছে না। কলকাতায় ফিরছে নরেন্দ্র মোদির হেলিকপ্টার। কুয়াশার জন্য নরেন্দ্র মোদির হেলিকপ্টার কলকাতায় ফিরলো। কুয়াশার জন্য নামতে পারলো না নরেন্দ্র মোদির হেলিকপ্টার। আমরা এই মুহূর্তের ব্রেকিং যে লেটেস্ট আপডেট পাচ্ছি, কারণ মানুষ উচ্ছ্বসিত, সেখানকার মানুষ তারা নরেন্দ্র মোদির অপেক্ষায় রয়েছেন। একদম বলা যেতে পারে প্রহর গুনছেন। ঘন কুয়াশার জন্য অবতরণ করতে পারেনি বায়ুসেনার যে হেলিকপ্টার নরেন্দ্র মোদির জন্য, সেই কপ্টার অবতরণ করতে পারেনি। কলকাতায় ফিরল মোদির হেলিকপ্টার। কলকাতায় ফিরল মোদির হেলিকপ্টার। নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। আমরা একদম টানা কভারেজ রিপাবলিক বাংলাতে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই মুহূর্তের লেটেস্ট আপডেট, যেটা বলা যেতে পারে যে আর কিছু সময়ের অপেক্ষা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামার, কিন্তু লেটেস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি, সব থেকে বড় খবর এই মুহূর্তের জন্য, কুয়াশার জন্য নামতে পারলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। কলকাতায় ফিরল মোদির হেলিকপ্টার। কলকাতায় ফিরল মোদির হেলিকপ্টার। এখনো পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি। আর পুরোটাই আবারও বলছি, প্রধানমন্ত্রীর যে বিশেষ বায়ুসেনার বিমান সেটা তাহেরপুরে নামানো সম্ভব হলো না। সেইটা দমদম বিমানবন্দরে রয়েছে। সেখান থেকে তিনি আসবেন সরাসরি তাহেরপুরে এবং নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম শিডিউল ছিল সেই প্রোগ্রাম শিডিউল কিন্তু অব্যাহতই থাকছে, কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র প্রচণ্ড কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টার বায়ুসেনার বিশেষ বিমান সেইটা অবতরণ করানো সম্ভব হলো না। দমদম বিমানবন্দরে অবতরণ হয়েছে। তিনি তাহেরপুর আসবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি তাহেরপুরে তার নির্দিষ্ট যে কর্মসূচি সেই কর্মসূচি তিনি নেবেন এবং এখানে আসবেন। স্বাভাবিকভাবে কিছুটা আরও অপেক্ষা করতে হচ্ছে, কারণ প্রধানমন্ত্রীর যে বায়ুসেনার বিশেষ বিমান তাহেরপুরে অবতরণ করানোর কথা ছিল সেইটা কুয়াশার কারণে অবতরণ করানো সম্ভব হয়নি। আপাতত যে খবর আমরা পাচ্ছি যে এই বিমান আপাতত দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে গিয়েছে, সেখান থেকে আবার প্রধানমন্ত্রীকে তাহেরপুর আনা হবে। তবে কিভাবে প্রধানমন্ত্রী তাহেরপুর আসবেন, বাই রোড না আবার চপার ব্যবহার করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু তোমায় জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রীর চপার নামানো সম্ভব হলো না। আবারও জানিয়ে রাখি, কুয়াশার কারণে এবং আবহাওয়ার জন্য প্রচণ্ড ফগ সকাল থেকে তুমি জানো, স্বাভাবিকভাবে কিছুটা পরিবর্তন হয়েছে। এমনটাই জানা যাচ্ছে যে দমদম বিমানবন্দরের পর তিনি সম্ভবত গাড়িতে আসতে পারেন, যদিও এখনো পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আপাতত যেটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর চপার যেটা তাহেরপুরে নামানোর কথা ছিল বায়ুসেনার বিশেষ বিমান, সেই বিমান আপাতত তাহেরপুরে নামছে না, সেটা দমদম বিমানবন্দরে রয়েছে। সেখান থেকে কিভাবে প্রধানমন্ত্রী তাহেরপুর আসবেন সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে। যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।